ত্রিকুট মানে 3টা পাহাড়। এখন নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এই বয়স্ক লোকটা গন্ডি কেটে কেটে সামনের দিকে এগোচ্ছে, দেখে তো একদম হৃদয় বিদারক ঘটনা। ঠিক আছে বন্ধুরা, এই মুহূর্তে আমি দেওঘর রাস্তায় রয়েছি। অ্যাকচুয়ালি আমি আজ সকালবেলায় রওনা দিয়েছি দেওঘরের উদ্দেশ্যে। পথে যেতে যেতে এই ভাইটার সাথে দেখা হয়ে গেল আমার, ঠিক আছে, ওইখানকারই বাসিন্দা। তো আমাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে অনেক কথাবার্তা হলো এর সাথে। তো দেওঘর এখান থেকে আমার 20 কিলোমিটার যেতে হবে। আজ রাত আমি ছিলাম জামাতে, ঠিক আছে, সেখান থেকে আজ আমি দেওঘর উদ্দেশ্যে বেরিয়েছি। দেওঘর পৌঁছে যাবো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো দেওঘরে। তো দেওঘরে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আর অ্যাকচুয়ালি আমি একটু লেট করলাম, क्या বাসুকি ধাম जो है ना उधर, ওখানে কিছুক্ষণ ছিলাম, ঠিক আছে। দেওঘরে মানে প্রচুর ভিড় হবে, প্রচুর ট্যুরিস্ট এসেছে, তাদের সাথে তো কথা হবেই, দেখা হবেই। আর আপনাদের দেওঘরের মন্দিরটা পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো এই প্রথমবার আমি ত্রিকুট পাহাড়ে যাচ্ছি, সেটাও তোমাদের দেখানো, ভালো করে দেখানোর চেষ্টা করব। আর কিছু দূর রয়েছে, সামনে 10 কিলোমিটার। তো প্রচুর পথযাত্রী, প্রচুর দর্শনার্থী সামনের দিকে এগোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাজার। পেয়ারাটা কি অ্যাকচুয়ালি সেটা এক ছোট্ট ভিডিওতে আপলোড করব। বন্ধুরা, এটা হচ্ছে ত্রিকুট পাহাড় সামনে রয়েছে, আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু মানে আস্তে আস্তে এখানে না করাও আধা ঘন্টার উপর হয়ে গেল, 15 ঘন্টা হয়ে গেল এখানে আস্তে আস্তে। এই পাহাড়টা এখন আমি পৌঁছতে পারিনি, অনেকটা দূরেই রয়েছে। ত্রিকুট পাহাড় আমি বইয়ের পাতায় পড়েছি, দেখেছি, শুনেছি, কিন্তু স্বচক্ষে যে দেখতে পাবো সেটা আমি কিন্তু ভাবিনি। ওকে, এটা ঝাড়খণ্ড রাজ্যের একবারে দেওঘর জেলায় পড়ছে এই ত্রিকুট পাহাড়টা। তো অনেক পথযাত্রী রয়েছে যারা দেওঘরে যাচ্ছে, দেওঘরের উদ্দেশ্যে। শ্রাবণী মেলা চলছে, শ্রাবণী মেলাতে প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে বাবার মাথার জল ছাড়ার জন্য। এটা হচ্ছে সেই গেট, এটা দিয়ে আপনি ত্রিকুট পাহাড়ে যেতে পারবেন। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার আপনাকে যেতে হবে উত্তর সাইডে। ওকে, তারপরে আপনি পাহাড়টা দেখতে পাবেন। পাহাড়টা তো দূরে থেকেও দেখা যাচ্ছে, কিন্তু খুব কাছে থেকে একবারে আপনাকে মুখে নিয়ে যাবে এই রাস্তাটা। তো পাহাড়টা আপনি একদিক থেকে কিন্তু পুরোটাই দেখতে পাবেন না, যেদিক থেকে দেখবেন সেদিক থেকে পাহাড়টা বড় মনে হবে। কিন্তু আপনি যদি একবারে মিডিল পয়েন্ট থেকে দেখেন তাহলে 3টা পাহাড়ের শিখর আপনি দেখতে পাবেন। তো এই মুহূর্তে একবার ত্রিকুট পাহাড়ের সামনে রয়েছি, এখানে অনেক বাজার বসেছে, মানে অ্যাকচুয়ালি দোকান বসেছে। তো আমি পাহাড়ের উপর উঠছি, পাহাড়ের উপর মন্দির রয়েছে প্লাস আশ্রম রয়েছে, তো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ধারে ওদের প্রচুর দোকান বসেছে। এটা যতদিন শ্রাবণী মেলা চলবে ঠিক ততদিন এই দোকানগুলো এখানে থাকে। ওকে, তো এই সময় প্রচুর মানুষের একটা আগমন ঘটে এই স্থানে ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড় আপনার দর্শনীয় স্থান হয়ে গেল, তারপরে দেওঘর, বাবাধাম, বাসুকিনাথ ধাম, এই সমস্ত জায়গাগুলো আপনাদের দর্শনীয় স্থান হয়ে গেল। এখানে প্রচুর লোকের আনাগোনা ঘটে। তো এই পাহাড় অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই পাথর, ঠিক আছে, সম্পূর্ণটাই পাথর দিয়েই তৈরি না, অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থা থেকে এখানে পাথর রয়েছে। প্রচুর এখানে বানর আর লোকের আনাগোনা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। তো প্রথমবার গেলাম, খুব ভালো লাগলো এখানে। হ্যাঁ, আর এখানে অনেক গার্ড রয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করলো কি গাইড লাগবে, তবে না আমার কোনো গাইড লাগবে না। তো আপনি যদি এটার বিষয়ে অনেক কিছু জানতে চান, দেখতে চান, তাহলে ওই গার্ডগুলো আপনাকে অনেক সাহায্য করবে, এটার বিষয়ে জানাবে। ওকে, তো চলো সামনের দিকে আরও অনেক কিছু দেখার বিষয় আছে। এই পাহাড়ের সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করি। এটা হলো ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার অবস্থান করছে এই ত্রিকুট পাহাড়টা। এটা দেওঘর জেলা থেকে কমসে কম, মানে টাউন থেকে কমসে কম 10 কিলোমিটার দূরে রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে কমসে কম 200 রয়েছে। তো এখানে শ্রাবণী মেলার সময় সবচেয়ে বেশি লোক এখানে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি। তো এখানে মন্দির রয়েছে, মন্দিরে জল ঢালার জন্য, দর্শন করার জন্য প্রচুর লোক এখানে আসে। ওকে, এখানে এটার অনেক মানে প্রতীত আছে, পুরাণ প্রতীত আছে, ইতিহাস রয়েছে, সেটা তুলে ধরছি না, সেটা তুলে ধরতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো পাথরের চাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় পাথরের চাই, আর বানরগুলো ওখান থেকে লাফাচ্ছে। আর প্রচুর এখানে ফটোগ্রাফার রয়েছে ফটো তোলার জন্য। আপনি যদি এখানে ফটো তুলতে চান, ওকে, তাহলে অনায়াসে আপনাকে ফটো তুলে দেবে। আপনি যদি বড় মোবাইল আপনি যদি নাও নিয়ে যান, বা আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো না, তো কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রচুর ফটোগ্রাফার রয়েছে। সঙ্গে সঙ্গে আপনার ফটো তুলে সঙ্গে সঙ্গে আপনাকে হার্ড কপি আপনাকে দিয়ে দেবে। ওকে, কোনো অসুবিধাই হবে না।
এই মুহূর্তে আমি ত্রিকুট পাহাড়ে রয়েছি। তো পাহাড়ের দৃশ্য এগুলো, ঠিক আছে, বড় বড় পাথরের চাই। আর এই মন্দিরের পাহাড় এটা উপরে উঠে গেছে, উপরে আশ্রম আছে, তো আমি আশ্রমের উপরে উঠছি। আর এখানে প্রচুর বান্দর, ইয়ার চরম দৃশ্য, চরম। এটা পাহাড়ের উপরে আছে, ত্রিকুট পাহাড়ের উপরে এই মন্দিরটা রয়েছে, পাহাড়ের মধ্যে। মন্দির না, এটা আশ্রম। এখন আপনাদের নিয়ে যাব সরাসরি ট্রেকিং রোপওয়ে। ওকে, সেটা কীভাবে করানো হয়েছে, কোথায় করিয়েছে, চলো একটু দেখে নেওয়া যাক। তো এই রাস্তাটা ডিরেক্ট চলে গেছে ট্রেকিং রোপওয়ে। এই প্রথমবার ঝাড়খণ্ডে এই ট্রেকিং রোপওয়ে করা হয় এইখানে, এই ত্রিকুট পাহাড়ের উপরে। অ্যাকচুয়ালি এই ট্রেকিং রোপওয়ে হচ্ছে আপনি একবারে নিচে থেকে উপরে এই সিস্টেমের মাধ্যমে পৌঁছে যাবেন পাহাড়ের চূড়োয় বা শিখরে। সেখান থেকে আপনি এই মানে ঝাড়খণ্ড রাজ্যের অনেক নজর আপনি ফেলাতে পারবেন এখান থেকে। তো এই প্রথমবার এইখানেই করা হয়। দীর্ঘদিন ধরে এ চালু ছিল, কিন্তু বর্তমানে এটা বন্ধ অবস্থায় রয়েছে। জানি না কেন এটা বন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু এটা দারুণ একটা ব্যবস্থা। ঝাড়খণ্ডের প্রথম এইখানটাতেই এই ব্যবস্থা করা হয়েছে, আর কোথাও এখানে ঝাড়খণ্ডে আপনি পাবেন না। তো এটা বন্ধ অবস্থায় রয়েছে। তো এটা দেখার বিষয় ছিল, বন্ধ অবস্থায় রয়েছে বলে আমি চড়তে পারলাম না। তো তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাথরের উপর খোদাই করে এটা রাখা হয়েছে, প্রচুর মাংকির মূর্তি, ছবি আঁকা হয়েছে। দারুণ একটা বিষয়। এটা কত বছর আগে আঁকা হয়েছে আমি তো ঠিক এটা বলতে পারছি না, বাট পাথর খোদাই করে যেহেতু এটা করা হয়েছে তো বয়স একটু হবেই। ওকে, তারপরে এখন আপনাদের নিয়ে যাব একটা শিব বাবার কাছে, একবারে অবিকল সেজেছে শিবের মতোই। ওকে, দেখে আপনি প্রথমে বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারিনি। তো তারপরে দেখার পরে আমি বুঝতে পারলাম যে মানুষে সেটা সেজেছে। ওকে, সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি। ত্রিকুট মানে তিনটা পাহাড় এখন বুঝে যাচ্ছে, একটা এখানে রয়েছে, একটা এখানে রয়েছে, আর একটা আছে এই সাইডে। বুঝে গেল? মানে কাছ থেকে বুঝে যাচ্ছে না কটা পাহাড় রয়েছে, দূর থেকেও বুঝে যাচ্ছে না এক সাইড থেকে, কিন্তু আমি যে সাইডে এখন দাঁড়িয়ে আছি পরিষ্কার বুঝে যাচ্ছে যে তিনটা পাহাড় রয়েছে। এই জন্য এর নাম হচ্ছে ত্রিকুট পাহাড়।